খানাকুলে গেরুয়া আবির 15 বছরে তৃণমূলী দুর্গ ভেঙে বিজয় উৎসবে মাতলেন বিধায়ক সুশান্ত ঘোষ। বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের আবহে উৎসবের মেজাজ হুগলির খানাকুলে। দীর্ঘ 15 বছরে তৃণমূলী শাসন ও দুর্ভেদ্য দুর্গ ভেঙে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতেই আনন্দে মেতে উঠেছেন স্থানীয় কর্মী সমর্থকেরা। সেই আনন্দ খানাকুলের সাধারণ মানুষের সাথে ভাগ করে নিতেই নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে পালিত হলো এক বর্ণাঢ্য বিজয় মিছিল। খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন সুশান্ত ঘোষ। বুধবার তার নেতৃত্বে নন্দনপুর থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি নন্দনপুর থেকে শুরু হয়ে রাজহাটি ভীমতলা হয়ে রাজহাটি বাজার পর্যন্ত পরিক্রমা করে। কয়েক হাজার মানুষের ভিড়ে এবং ডিজের তালে পা মিলিয়ে জয়োল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল দলীয় পতাকা এবং আবির। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান বিধায়ক। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সভায় বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, এই জয় আমার একার নয়, এই জয় খানাকুলের প্রতিটি শোষিত ও বঞ্চিত মানুষের জয়। দীর্ঘ 15 বছর পর আমরা খানাকুলকে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্ত করতে পেরেছি। এবার সময় উন্নয়নের। রাজ্যে নতুন বিজেপি সরকার মানুষের পাশে থেকে কাজ করবে। এই জয় খানাকুলের জয়, এই জয় খানাকুলবাসীর জয়, তৃণমূলের অত্যাচারের পক্ষে জয়। পশ্চিমবাংলার মানুষ চোর তৃণমূল সরকারের অপশাসনের সরকারকে আজকে সরিয়ে দিয়েছে। পশ্চিমবাংলায় নবজাগরণ ঘটেছে। পশ্চিমবাংলার মানুষ, খানাকুলের মানুষ বাঁচতে চায়, তারা চাই অধিকার। সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা ডাক দিয়েছিলাম সকল খানাকুলবাসীকে আমাদেরকে আশীর্বাদ করার জন্য। আমরা খানাকুলবাসীর কাছ থেকে আশীর্বাদ লাভ করেছি। সেই জন্য আজকের এই মিছিল থেকে আমরা সমস্ত খানাকুলবাসীকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমরা এই খানাকুলকে নবরূপে সাজিয়ে তুলব। আমরা পশ্চিমবাংলাকে নবরূপে গঠন করব। সেই জন্য আজকে দেখেছেন হাজার হাজার মানুষ, তারা আজকে সবাই রাজপথে নেমেছে। খানাকুলের রাজপথে চোরমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা গড়াই আমাদের সংকল্প। খানাকুলের প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন করাই আমাদের সংকল্প। আমরা খানাকুলকে শান্তির বাতাবরণ দিয়েছি। খানাকুলের প্রত্যেকটি জনগণকে আমরা বলেছি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে বলেছি চোর তৃণমূলের মতন আমরা হিংসা চাই না। তবে তৃণমূলের কংগ্রেসের কোনো নেতা যদি হিংসা ছড়ানোর চেষ্টা করে তাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো, পরিষ্কার কথা বলবো।